আসসালামু আলাইকুম দর্শক। রমজান মাসে অনেকেরই কোশ্চেন থাকে যে কোন কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। আবার কোনো মানুষ চান যে রমজান মাসে ওজনটা নিয়ন্ত্রণ করতে বা ওজন কমাতে। তখন আবার তাদের কোশ্চেন থাকে যে রমজান মাসে কখনো দেখা যায় যে ওজন তো কমছে না, বরং মাঝে মধ্যে বেড়ে যায়। আসলে এর কারণ কি, বা কোন কোন খাবার খেলে রমজান মাসে ওজন কমানো যাবে? তাহলে আজকের এই ভিডিওতে বিস্তারিত সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা প্রথমে জানি যে রমজান মাসে আমরা কোন কোন ভুল কাজগুলো করে থাকি। রমজান মাসে প্রথমে আমরা দেখি যে খাবারের পরিমাণ। আমরা নর্মাল দিনে ৩ বেলা খাবার খাই, সকাল, দুপুর, রাত। রমজান মাসে কিন্তু আমরা সেম ৩ বেলাই খাচ্ছি। যেমন ইফতার করি, রাতের খাবার খাই, আবার সেহরিতে খাবার খাই। এখন দেখা যাচ্ছে যে রমজান মাসে আমরা খাবারের পরিমাণ কিন্তু বাড়িয়ে দিই বা বেশি খাই। যেমন অনেকে সেহরিতে মনে করেন যে দিনের সময় তো অনেক রোজা রাখা লাগবে, এই জন্য বেশি পরিমাণ খান। তিনি নর্মালের তুলনায় যতটুকু খাবেন বেশি পরিমাণ খান। আবার ইফতারিতেও দেখা যায় যে আমরা অনেক বেশি পরিমাণ খাবার খেয়ে ফেলি। তাহলে দেখা যাচ্ছে আমরা ৩ বেলাই খাবার খাচ্ছি, কিন্তু বেশি পরিমাণ খাবার খাচ্ছি। তাছাড়া দেখা যায় যে রমজান মাসে খাবারের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান আমরা অ্যাড করি, যেগুলো নর্মাল দিনে হয়তো কম খাওয়া হয়। এদের মধ্যে ভাজা পোড়া জিনিস অনেক বেশি থাকে। ভাজা পোড়া জিনিস শরীরের জন্য এমনি ক্ষতিকারক জিনিস। তাছাড়া আমরা প্রসেস করা চিনি বেশি খাই। এখন আসুন জানি যে প্রসেস করা চিনি কোন কোন খাবারের মধ্যে থাকে। তাহলে প্রথম আমরা যেই শরবত খাই, হ্যাঁ, শরবতের মধ্যে কিন্তু আমরা অতিরিক্ত বা বাইরে থেকে চিনি অ্যাড করি। এটা প্রসেস করা চিনি। আবার অনেকে কোল্ড ড্রিঙ্কস খান, যেমন কোকাকোলা, ফান্টা, 7 আপ, মোজো, স্পিড, এগুলো কিন্তু প্রসেস করা চিনি। তাছাড়া জিলাপি, বুন্দিয়া, এগুলোও কিন্তু প্রসেস করা চিনি। এই প্রসেস করা চিনি শরীরে অনেক বেশি পরিমাণে গ্লুকোজ বাড়িয়ে দেয়, যার ফলে অতিরিক্ত গ্লুকোজ হঠাৎ করে বেড়ে গেলে সেটা বডি যথাযথ ইউজ করতে পারে না। তখন অতিরিক্ত পরিমাণ যে গ্লুকোজগুলো, এগুলো কিন্তু বডিতে স্টোর থাকে এবং এগুলো আমাদের ওজন বাড়ায়। তাছাড়া দেখা যায় যে রমজান মাসে আমরা তেল জাতীয় খাবার বেশি খাই। এই সমস্ত জিনিস জন্য কিন্তু রমজান মাসে ওজন বেড়ে যাচ্ছে। আবার কারো দেখা যায় যে নানান ধরনের সমস্যাও সৃষ্টি হয়, গ্যাস্ট্রিকের সমস্যাও সৃষ্টি হতে পারে। এছাড়া আবার দেখা যায় যে রমজান মাসে আমরা সাধারণ দিনের তুলনায় কম কাজ করি বা হাঁটাচলা কম করি, বা অফিস যারা থাকে তাদের অফিস কিন্তু হাফ আওয়ার থাকে। তাহলে দেখা যাচ্ছে যে রমজান মাসে কাজকর্ম কিন্তু কমে যাচ্ছে। এই সমস্ত জিনিস মিলিয়ে বলা যায় যে রমজান মাসে ওজন কমে না, বরং ওজন বাড়ে। তাহলে দর্শক, চলুন আমরা জানি যে সুস্থ থাকার জন্য রমজান মাসে আমাদের খাবারের যে পরিকল্পনা বা খাবারের উপাদানগুলো কেমন হওয়া উচিত। তাহলে প্রথমে বলতে হবে যে ভাজা পোড়া যেই জিনিসগুলো খাচ্ছি আমরা, ভাজা পোড়া জিনিস যতটুকু সম্ভব একদম অ্যাভয়েড করতে হবে। বেশি ফলমূল খেতে হবে, যেমন সিজনাল ফল খাওয়া যেতে পারে। তাছাড়া চিনি জাতীয় যে খাবারগুলো আমরা খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস অথবা জিলাপি, বুন্দিয়া, এগুলোর পরিবর্তে আমরা অন্যান্য যে মিষ্টি জাতীয় খাবারগুলো, যেগুলো ন্যাচারালি মিষ্টি থাকে, যেমন ফলমূলে থাকতে পারে পেঁপে, কলা, আপেল ইত্যাদি। এছাড়া যদি সিজনাল ফল থাকে কখনো আম, তরমুজ, বাঙ্গি, এগুলো খাওয়া যেতে পারে। তাছাড়া হচ্ছে আমরা রমজান মাসে ভাজা পোড়া জিনিসের কথা তো বললাম যে একদম কমে দিতে হবে, কম খেতে হবে। যতটুকু পরিমাণ সম্ভব আমাদেরকে পরিমিত পরিমাণ খাবার খেতে হবে। একদম যতটুকু আমাদের পেটে ধরে ততটুকু পর্যন্ত খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর হয়ে যাচ্ছে। এই কারণে আমরা রমজান মাসে পরিমিত খাবার খাবো। যদি ৩ বেলায় খেতে হয় তাহলে খাবার অল্প খাবো। যেমন ইফতারিতে আমরা অধিক পরিমাণ খাবার খাবো না। ইফতারিতে অল্প পরিমাণ খাবার খেয়ে আবার রাতের জন্য অল্প খাবো। আর সেহরিতে যতটুকু সম্ভব যে পরিমিত খাবার খেয়ে আমরা যেন আমাদের খাবারের পরিমাণটা কমাতে পারি। আর যাদের ইচ্ছা আছে যে রমজান মাসে ওজন কমাতে চান, তাদের কিন্তু অবশ্যই একটা কাজ করতে হবে। খাবারের কথা বললাম যে খাবার পরিমিত খেতে হবে। ২ নম্বর, তাদেরকে অবশ্যই ব্যায়াম করতে হবে। এখন ব্যায়াম কখন করবেন? নর্মালি রোজা রেখে ব্যায়াম করলে শরীরের জন্য সেটা হয়তো কুলাবে না অনেকের ক্ষেত্রে, বা অনেকে সময় করতে পারবেন না। এই জন্য রমজান মাসে ব্যায়াম করার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে ইফতারের পর একটু বিশ্রাম নিয়ে আপনি কিন্তু অন্তত ৩০ মিনিট ব্যায়াম করতে হবে। ৩০ মিনিট ব্যায়াম করলে আপনার শরীরের যে ওজন বা অতিরিক্ত যে চর্বি আছে বা গ্লাইকোজেনগুলো, এগুলো কিন্তু কাটতে শুরু করবে। আর খাবারের পরিমাণ অবশ্যই কমাতে হবে। এই সমস্ত জিনিস যদি আপনি একসাথে সমন্বিত করে ফলো করেন, ইনশাল্লাহ আপনার ওজন কমবে বলে আশা করা যাচ্ছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত থাকুক। অন্য কোনো দিন নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।